হ্যালো গাছ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে একটা সুন্দর ভিডিও নিয়ে যাচ্ছি। প্রচুর ভাইরাল ভিডিওটা, বাংলাদেশ কোন যে কোনো রাষ্ট্রে ভাইরাল ভিডিওটা। সবাই দেখতে যাবেন, কেউ স্কিপ করবেন না। বাদে আমি কয়েকটা কথা বলবো, সবাই ভিডিওটা একটু দেখতে বাদে আমার কথাটা শুনবেন। कि क्या बांग्लादेश के इन युवाओं को छात्र कहना सही होगा, जिन्होंने पूर्व प्रधानमंत्री शेख हसीना के घर में घुसकर वहां रखे उनके अंडरगारमेंट्स को न सिर्फ लूटा बल्कि उन्हें सबके सामने लहराकर इनका भद्दा प्रदर्शन किया। दुनिया इन युवाओं को आंदोलनकारी छात्र कह रही है, युवा शक्ति कह रही है, लेकिन आप सोचिए कि ऐसे युवा छात्र कैसे हो सकते हैं जिन्होंने अपनी पूर्व प्रधानमंत्री के घर में घुसकर उनकी साड़ियां, उनके ब्लाउज, उनके अंडरगारमेंट्स, उनकी ब्रा ये सब लूट लिए और इसके बाद उन्हें कैमरे पर दिखाकर इनका ऐसा तमाशा बनाया, ऐसा अश्लील तमाशा बनाया जैसे कि ये हजारों लोग 76 वर्ष की शेख हसीना का उन কথাটি বলছে জানেন, শুনছেন কি বলছে? লাস্টে দুষ্টাকা রইলো, ছাত্রদের দুষ্টা হইলো। কিছু কিছু কুলাঙ্গারের জন্য ছাত্রদের দুষ্টা হয়েছে। আমি ছাত্রদেরকে শ্রদ্ধা করি, আমিও কিছুটা সম্মান করছি ছাত্রদেরকে, কিন্তু লাস্টে যে এই পর্যায়ে যাইব অনেক খারাপ লাগছে আমার কাছে। লাস্টে এই জায়গায় আমার মার বয়সে, আপনারও মা আছে, যে লোকটা যে ব্রার উত্তরে যে ভিডিওটা করে সোশ্যাল মিডিয়ার মধ্যে আপলোড দিছে, তারও এই সমাবয়সী মা আছে। কেমনে হ্যাঁ পারলো যে এই একটা মহিলার গোপন জিনিস সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখাইতে? লাস্টে কার গেল? বাংলাদেশের মানসম্মান গেল। হাইরে জাতির মানুষ কোন জায়গায় গিয়ে পর্যায়ে গিয়ে কারাইছে। অন বাইরের লাস্টের লোকে এই ভিডিওটা দেখে নিন্দা কইতাছে, নানান ধরনের কথা কইতাছে কিছু কিছু মানুষের জন্য। আমি ছাত্রদেরকে বদনাম বই না, কিন্তু এই যে লোকটা ভিডিওটা করছে এটা ছাত্র না, ওই ছাত্র না, ওই যে কোনো একটা দলের লগে যুক্ত। হ্যাঁ, আর নাহলে এইভাবে ভিডিওটা করতে পারে না। আবার সুন্দর করে দেখে, আমার কথা হচ্ছে তোর মা আছে, আমারও মা আছে। তুই যে মহিলাটা ব্রাটাও দেখাইছস, তুমি পারলে একটা দেশের প্রধানমন্ত্রী আসিল, হ্যাঁ যেভাবে পারে এইভাবে গেছে গা। তুমি তো পারস না যে এইভাবে একটা মানুষের ছুটু করা যায়। আর গণভবন থেকে যে কেলেই গেছে, তো গড়ে দেয় মজাটা দেখানি লাগি আমার গেছে বেটি। আর নাহলে এই যে জিনিসপত্র যেভাবে লুটপাট করছে, মানুষের কুলামেলা দিয়ে গেছে বেটি। কথাটা শুনেন। गैर मौजूदगी में चीर हरण करके उनकी मॉब लिंचिंग कर रहे हैं। ये तस्वीरें आप देख लीजिए, लोगों ने उनकी साड़ियां चुराई, उनके ब्लाउज चुरा लिए, ব্লাউজটা উতরে বলতে गारमेंट्स चुरा लिए और फिर এখন বদনামটা কার হয়েছে? ছাত্র ভাইদের বদনামটা হয়েছে, বাংলাদেশের মান সম্মান গেছে। কেন রে ভাই? তোরও মা আছে, আমারও মা আছে। একটা গোপন জিনিস, মহিলারা গোপন জিনিস, দেশে বদনামটা গেছে। আর ছাত্র ভাইয়ের বদনামটা গেছে লাস্টে। সে একজন মাননীয় প্রধানমন্ত্রী আসছিল, তারা তো এভাবে শুরু করার দরকার ছিল না। তুই পাতি, তুই নেটে লুয়ে যাইতে সমস্যা আছি না, সোশ্যাল মিডিয়ার মানে তো তোর এটা দেয়া নেই, দরকার ছিল না। বদনামটা কার হইলো? বাংলাদেশের বদনাম হইলো, লাস্টের ছাত্রদের বদনাম হইলো কিছু কিছু কুলাঙ্গারের জন্য। আমি ছাত্র ভাইদেরকে শ্রদ্ধা করি, এটাই আমি বলতে চাইছিলাম আমার পক্ষ থেকে। কিন্তু ভিডিওটা দেখে আমার খারাপ লাগছে, কারণ আমারও মা আছে। লাস্টে যে এই পর্যায়ে আজকে এই প্রধানমন্ত্রী লইয়া করছে, 2 দিন ধরে আরেক প্রধানমন্ত্রী ভালো লাগতো না, লাস্টে হেরো লইয়া তো এইসব করবো। ভাই, তার সম্মান দিতে শিখো। তা মানুষের সম্মান দিলে, মানুষ এই প্রধানমন্ত্রী কী না করছে, অনেক কিছু করতে পারছে, দেশটার উন্নত করে গেছে। লাস্টে এই লোকটারই এমনভাবে অপমান করে দেশটার ত্যাগ করছে। লাস্টে তার গোপন জিনিসটা উতুরে আয়া বদনাম করছে। হ্যাঁ, দেশও থাকতে তো এমনিতেও সুইসাইড করে মারা গেল এইসব। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার মধ্যে এটা দেখলো তো তারপরে হ্যাঁ মনের মধ্যে কিনিব করবো, আমার ছেলে বয়সীও কীভাবে পারলো হ্যাঁ আমার এই গোপন জিনিসটা সোশ্যাল মিডিয়ার মধ্যে ধরতে। হ্যাঁ, তো ছেলে মনে করছে আমগো এই যে সেরাটা করছে, হ্যাঁ সেরা সে লোকটা ছেলে হইয়াও কেমনে ভিডিওটা পারলো। আমার কথাগুলো একটু শুনবেন, আর কেউ মাইন্ডে নিয়েন না, আমি ভালোর জন্যই বলছি। দেশের বাইরের রাষ্ট্রের লোকেরা নানান ধরনের কথা বলতেছে, আর লাস্টে ত্যাগ করেও মাননীয় প্রধানমন্ত্রী ত্যাগ করছে। ত্যাগ করার পরে লাস্টে কী হইলো? দুর্নীতিবাজ বইয়ের দেশটা
সুর বাটপার সিটা সব বেড়েছে গা জনগণ তো কিছু মাল সামানা নিছে কয়েকশো কোটি টাকার মাল সামানা নিছে কেন রে ভাই ছাত্র ভাই তো সব কিছু দেশটা স্বাধীন করতে হচ্ছে তাহলে এইগুলা কি মান সামানা কি স্বাধীন করানোর দরকার ছিল না তোমাদের দায়িত্ব ছিল এটা দেশের সম্পদটা এভাবে নষ্ট হইতে পারে না আমার কথাগুলা তোমার আমি মাইন্ডে বলি নাই কেউ বলবো যে আমি অন্য দল লয়ে করি কিন্তু আমি কিন্তু দল করি না ভাই আমি ভিডিওটা দেখছি দেশের একটা বদনাম হয়েছে আমার ছাত্র ভাইয়ের বদনাম হয়েছে তাই আমি আপনাদের মাঝে কয়েকটা কথা বললাম কেউ মাইন্ডে নিয়েন না